প্রথম ম্যাচে। তবে বাংলাদেশ টপ 1 কে আদৌ তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এন্ড গান কম্বিনেশন বারংবার আমার ফিল হচ্ছে কেন জানি গান কম্বিনেশনে এখনো ভেরি টোপান পিছিয়ে রয়েছে। যে গানগুলো চুজ করা হচ্ছে সেগুলো ক্লোজ রেঞ্জের ফাইটের জন্য তাদের হিসাবে এত বেশি সুবিধাজনক হয়ে উঠছে না। হয়তো বা গান কম্বিনেশন একটু চেঞ্জ করে দেখা উচিত, ম্যাক্স 7 এর ব্যবহারটাকে একটু ট্রাই দেওয়া উচিত। আই হ্যাভ নো আইডিয়া তো কি হচ্ছে না হচ্ছে। ম্যাক্স 7 এখন স্কিলও দেখতে পাচ্ছি কুটুস রাতে ম্যাক্স 7 এর হাতি বারংবার কিন্তু ড্যামেজ খাচ্ছে বিডি টপ 1। তারপর হচ্ছে গান কম্বিনেশন এই সবটা মাথায় ঢুকছে না এখনো আমার স্টিল মনে হচ্ছে কেন জানি এবারও রাউন্ডটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। তিনজন অলরেডি নকডাউন করা হয়েছে, মাহফুজ ইজ অলরেডি গন সামহাউ। একই সাথে সাথে চারপাশ থেকে যখন প্রেসারটা দিচ্ছে আসলে কোন পাশ থেকে রেড হক্সা তাদের উপর অ্যাটাক করছে, কোন পাশ তারা আটকাবে, কোন পাশ থেকে নিজেকে সেভ করবে, এই ব্যাপারে এই রাউন্ডটাতে রেড হক্স আগে থেকে আপার গ্রাউন্ড ক্যাচ করে নিয়েছে। তারা বোটের একদম টপ ফ্লোর থেকেই ফাইটে জানাবে। তবে বাংলাদেশ টপ 1 এর ডিসিশন আসলে কতটা ব্যতিক্রমী রূপ আমরা দেখতে পারি সেটাই দেখার বিষয়। বিজি টপ 1 এর পজিশন দুজন প্লেয়ার ভালো নিয়েছে, বাট যেই দুজন প্লেয়ারকে তারা পুশ করার জন্য পাঠিয়েছে তারা যেন নির্ভর হয়ে রয়েছে। ওই দুজন প্লেয়ারের দরকার ছিল এঙ্গেজমেন্টে যাওয়া, লোয়ার করে নিয়ে আসা অপোনেন্ট টিমের এনিমিগুলোকে, যেটার কাজ হচ্ছেই না। সবাই যেন চারজন প্লেয়ার চারটা জায়গাতে স্থির হয়ে বসে রয়েছে। এমন ধরো মনে হচ্ছে যখন মাছগুলো আসবে তখন মাছের শিকার হবে, এর আগে শিকার হবে না, এরকম একটা ফিলিংস পাচ্ছি আমি। আরএসকে প্রত্যেকটা প্লেয়ারকে হচ্ছে গিয়ে মুভ করতে দেখতে পাচ্ছি, চমৎকার লেভেলের হচ্ছে গিয়ে পজিশন মেনটেন করেছে এবং চার্জ করতে চাচ্ছে, চার্জ করতেও পারছে। রাত মেহেদিকে নকডাউন করা হয়েছে, সুযোগটা সৃষ্টি করছে আরএসকে, বাট সুযোগ সৃষ্টি করতে পারছে না বিডি টপ 1। সামহাউ এইটাই বোধহয় লাস্ট রাউন্ড ছিল। Exactly. And this match also booyah goes from the side of team Red Hawks and everyone.